কিন্তু মায়ের মন এটা মানে না। তো যে মা আমাকে সৃষ্টি করে নাই, আমাকে শুধু জন্ম দিয়েছে, পেটের মধ্যে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে। কোথা থেকে তৈরি করেছে? মিন নুতফাতিন আমশাজ, ছোট্ট একটা রক্ত, শুক্র রক্তবিন্দু থেকে, নাপাক রক্তবিন্দু, যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়, এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা রক্ত, একটা পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাকিসাউনাল ইযামা লাহমা, একটা গোস্তের টুকরায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাড় বানান, হাড়ের উপরে আবার গোস্ত দিয়ে ঢেকে দেন, এটাকে আবার আকৃতি করে দেন। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত চমৎকার সেই সত্তা, যিনি এত কারুকার্য করে এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন। পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি? আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কোনো স্মারকলিপি লিখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমারে দয়া করে একটা চোখ দিও, টেরা বানায়ও না, আল্লাহ চুল ভালো করে দিও, কৃষক আলো যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন নাভিটা যেখানে আছে ওই জায়গা থেকে একটু উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো। আল্লাহ কিডনি তো 2টা দিছো, আমার মনে হয় আরেকটা রিজার্ভে থাকলে ভালো হয়। এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে? আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না, কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে, এখানে কারো কোনো ক্ষমতা নাই।